রুদ্রর আসল পরিচয় জানতে পেরে রুদ্রকে ঠাসিয়ে থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দিল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পুলকিকে রোহিত বলতে থাকে, আমার আমার দোষ ছিল, আমার আমার রাগের জন্য আমার দাদা মারা গেছে। আমাকে ধরতে এসেছিল, তখনই আমার হাতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। বুঝতে পেরেছো, সব দোষ আমার। না না, এর মধ্যে রুদ্র কিছুতেই ইনভলভ হতে পারে না, পুলকি কিছুতেই না। তখন এই কথাগুলো মাস্টারমশাই বাইরে থেকে শুনতে থাকে। ওইদিকে ফুলকি তখনই রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, আমাকে বলুন তো, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কি জামাইবাবু সেখানে ছিল? তখনই রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে ফুলকিকে রোহিত বলতে থাকে, হ্যাঁ রুদ্র ছিল, দাদার সাথেই পিছনে ছিল, কিন্তু রুদ্র এটা ঘটাতে পারে না ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি প্লিজ এরকম করে ভেঙে পড়বেন না। ওইদিকে দেখা যাবে মাস্টারমশাই সবটা শুনে মনে মনে বলতে থাকে, আমি কি শুনছি এগুলো, আমার যে ভালো লাগছে না। আমি কি করে রুদ্রর আসল পরিচয় সবার সামনে দেব, কারণ আমি যে এতদিন লুকিয়ে রেখেছিলাম। ঠিক তখনই হৈমন্তী সেখানে চলে আসে। এসে মাস্টারমশাইকে বলতে থাকে, আচ্ছা মাস্টারমশাই, ফুলকি কি শুরু করেছে বলো তো? ওই যে সংশোধনাগারে কি হয়েছে সবটাই তো আমি শুনলাম। ঈশিতার সঙ্গে কি হয়েছে না হয়েছে সবটাই শুনতে পেয়েছি আমি। কিন্তু সেখানেও ফুলকি সবার সামনে দাঁড়িয়ে রুদ্র ব্যাপারে এত কিছু কেন বললো বলো তো? রুদ্র রুদ্র যে ঈশিতাকে মারতে চায় সেটা ফুলকি কি করে জানলো? শুধু শুধু রুদ্রকে দোষারোপ করতে না করবে তোমার ছোট বৌমাকে। বুঝতে পেরেছো? আমি না এসব সহ্য করব না, একদম সহ্য করব না। শুধু শুধু সবাই মিলে রুদ্রকে দোষারোপ করছে, একটা ক্রিমিনাল বানানোর চেষ্টা করছে। এসব আমি একদম সহ্য করব না। এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায়। তখন মাস্টারমশাই মনে মনে বলতে থাকে, আমি সব সত্যিটা কি করে সবার সামনে বলবো? হৈমন্তীর সামনেই সব সত্যিটা কি করে বলবো আমি? না না, কি করব আমি কিছু তো বুঝতে পারছি না। এই বলে মাস্টারমশাই সেখান থেকে কষ্ট পেতে পেতে চলে যায়। ওইদিকে দেখা যাবে রোহিতকে ফুলকি বলতে থাকে, স্যার প্লিজ আপনি এরকম করবেন না, ভেঙে পড়বেন না। আপনি কেন সবসময় নিজেকে দোষারোপ করেন বলুন তো? ঈশিতা দিদি যেটা বলেছে না, আমারও মনে হচ্ছে যে সবকিছুর পিছনে জামাইবাবু ছিল। আমার মনে হচ্ছে স্যার। তখন রোহিত বলতে থাকে, না না ফুলকি, আমি দোষী। আমি দাদাকে খুন করেছি, দাদার খুনের পেছনে আমার আমার হাত রয়েছে। আমি দোষী, আমার জন্য দাদা মারা গেছে। প্লিজ এটা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। বৌদি শুনলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো? বৌদি এতদিন ধরে জানে আমার জন্যই দাদা মারা গেছে। এখন যদি এই কথাটা শুনতে পারে, দিদি শুনতে পারলে বা কি হবে? দিদি কতটা কষ্ট পাবে তুমি জানো? আর জেঠিমণি, জেঠিমণি জেঠিমণিকে আমি খুব ভালোবাসি। জেঠিমণি রুদ্রদাকে অনেক ভালোবাসে। না না, রুদ্রকে নিয়ে এই কথা জেঠিমণি কিছুতেই সহ্য করতে পারবে না, কিছুতেই না। আমি কিছুতেই কষ্টটা দিতে পারবো না, কিছুতেই না। তখনই ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে আর ধরে বলতে থাকে, স্যার আপনি মাথা ঠান্ডা করুন। আপনি কেন এরকম করছেন? এই ফুলকি দাস আপনাকে কথা দিচ্ছে, জামাইবাবু যে এই সব কিছুর মধ্যে জড়িত আছে সেটাই ফুলকি দাস প্রমাণ করে দেবে। যা শুনে রোহিত পুরো চমকে যায়। তারপরে সকালবেলা দেখা যাবে রোহিত দৌড়তে চলে যায়। তখন ফুলকি রোহিত আসলেই বলতে থাকে, স্যার কোন সকালে যে আপনি ছুটতে চলে গেলেন, আমাকে তো বলেও গেলেন না। আমিও তো আপনার সাথে যেতে পারতাম। তখন রোহিত বলে, না ফুলকি, আমার মনটা না ভালো ছিল না, তাই ছুটে আসলাম, এখন ভালো লাগছে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার আমি চা বানাচ্ছি। তখন রোহিত বলে, না আমি কফি বানাবো, পরে তুমি চা বানিও, ঠিক আছে? এই বলেই রোহিত কফি বানাতে চলে যায়। তখন ফুলকি বলতে থাকে, স্যার যতই বলুক না কেন এখন ঠিক আছে। আমি জানি স্যার অনেক কষ্ট পাচ্ছে। না না, আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা, আমি বরং কিছু একটা করি, স্যার আমার উপর রেগে গেলেই তার মনটা ঠিক হয়ে যাবে। এই বলে ফুলকি ছুটে যায় রোহিতের কাছে। ওইদিকে রোহিত গরম জল ঢালতে গেলেই ফুলকি তার মধ্যে হাত দিয়ে দেয়। তখনই ফুলকি চিৎকার করে উঠলে রোহিত বলতে থাকে, কি যে করো না ফুলকি, এটা কি করলে বলো তো? তারপরে ঠান্ডা জলে ফুলকির হাতটা চুপিয়ে বলতে থাকে, কি করছিলে তুমি? ঠুসকা পড়ে যেত না? কি করো এগুলো তাড়াহুড়ো করে? তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি এখন ঠিক আছেন তো? তখনই রোহিত বলতে থাকে, কেন কি হয়েছে তোমার? তখন ফুলকি বলে, না আমি ইচ্ছে করে করেছি। আপনি আমার উপর চোটপাট করলেই তখন আপনার মনটা একটু ভালো লাগবে। তখন রোহিত বলে, ফুলকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তুমি এসব? কেন করছো? তুমি আমার মন ভালো করার জন্য ইচ্ছে করে গরম জলে হাতটা দিয়ে দিলে। এখন ফোসকা পড়ে গেলে গ্লাভস পরে কি করে প্র্যাকটিস করবে তুমি সেটা ভাবছো? তখন ফুলকি বলে, একদম ঠোসকা পড়বে না স্যার। আপনি এই তো ঠান্ডা জলে হাতটা চুবিয়ে দিলেন। ওইদিকে দেখা যাবে তমাল নেমে আসে, এসে বলতে থাকে, কিরে রোহিত, সকাল সকাল আমার চিৎকার করছিস কেন? তখনই রোহিত আর ফুলকি বেরিয়ে আসে। তখন রোহিত বলে, বাবা কোথায় যাচ্ছিস তুই সকাল সকাল? তখন তমাল বলতে থাকে, যাবো এক জায়গায়। আর ডক্টর তো আমাকে বলেই দিয়েছে যে আমি এখন একদম ফিট আছি, বেরোতে পারবো। তারপর ফুলকি বলতে থাকে, তমাল দাদা তুমি কোথায় যাচ্ছ? তখন তমাল বলতে থাকে, যাব, আমার ঈশিতার সঙ্গে দেখা করার দরকার আছে। তখনই রোহিত বলতে থাকে, কেন ঈশিতার সঙ্গে তোর কিসের দরকার তমাল? তখন তমাল বলতে থাকে, দেখ ঈশিতার সঙ্গে আমার কথা বলার দরকার আছে। এমনিতে তো সবকিছু থেমে থাকতে পারে না, তাই না? যেহেতু ঈশিতা ঈশিতা আমার নয়, আমাকেও তো এগিয়ে যেতে হবে। আর রোহিতও তো শালিনীকে ছেড়ে এগিয়ে গিয়েছিল। তাই
আমাকেও তো ঈশিতার সঙ্গে কথা বলে আমাকে এগিয়ে যেতে হবে। আর ঝিনুক আমাকে বলেছে কারো জন্য সময় থেমে থাকে না। তখনই অংশু আর পারমিতা সেখানে চলে আসে। তারপর পারমিতা বলতে থাকে, তমাল, তুমি কি তাহলে ঈশিতাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছো? তখন তমাল বলতে থাকে, বৌদি, ওরকমই কিছু ভাবছি, আগে ঈশিতার সঙ্গে কথা বলে দেখি কি হয়। তারপর ফুলকি বলে, না তমাল দাদা, তুমি একা যাবে না, আমরাও যাবো তোমার সঙ্গে। তখন তমাল বলে, না ফুলকি, আমি একাই যাব, তোমরা চিন্তা করো না, ওর সঙ্গে আমাকে কথা বলতে হবে। কালকে সবকিছু তো আমি শুনলাম, তাই আমাকে তো একটা ডিসিশন নিতেই হবে। এই বলে তমাল বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে হৈমন্তী আসে। তারপরে হৈমন্তী বলতে থাকে, লাবু, তোমার বাবার যে কি হয়েছে কে জানে, কালকে থেকে ঘুম মেরে বসে আছে। এই মানুষটার মাথা টাথা কিছুই ঠিক নেই, শরীরটাও তো খারাপ, কি করবে কে জানে। ঠিক তখনই লাবু বলতে থাকে, কি বলছো মা, বাবার আবার কি হলো? তখন হৈমন্তী বলতে থাকে, সেটাই তো, কি যে হচ্ছে কে জানে। ঠিক তখনই সেখানে মাস্টারমশাই চলে আসে আর এসে বলতে থাকে, ঠিকই বলেছো হৈমন্তী, আমার শরীর ঠিক নেই, আমার মনটাও ভালো নেই। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরেই মাস্টারমশাই বলতে থাকে, আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলবো, একটা গোপন কথা তোমাদেরকে বলার আছে। তখনই রোহিত আর ফুলকি গিয়ে মাস্টারমশাইকে এসে বসায় আর এনে বলতে থাকে, কি গোপন কথা জেঠুমণি? তখনই জেঠুমণি বলতে থাকে, দেখো, অনেক বছর আগে বীরু বাদশা নামে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। সে কয়েকজন মানুষকে মেরে ফেলেছিল। তারপরে আমরা বঙ্গীয় উপকূল পার্টির পক্ষ থেকে আমরা আন্দোলন করেছিলাম। তারপরে কিছু লোক সেই বীরু বাদশার ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছিল। তখন আমার কেন যেন না মনে হয়েছিল যে বীরু বাদশা অপরাধ করেছে। তার বউ সন্তানরা তারা তো কোনো অপরাধ করেনি। তাই আমি লুকিয়ে লুকিয়ে তার বউ আর দুই সন্তানকে বাঁচিয়েছিলাম। আর সেই ছেলেটাই হলো রুদ্র। যা শুনে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ চমকে যায়। তখনই এই কথাতেই মাস্টারমশাই বলতে থাকে, আমি আমি রুদ্রকে কথা দিয়েছিলাম যে রুদ্রকে আমি কোনোদিনও তার আসল পরিচয় কাউকে বলবো না, কাউকে না। কিন্তু এখন যা দেখছি, রুদ্রর রাগ ক্রমশ আমাদের প্রতি বেড়েই চলেছে। তাই রুদ্র যে যে কাণ্ডগুলো করছে না, তাতে আমি আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। যা শুনে হৈমন্তী পুরো চমকে যায়, আর বলতে থাকে, মাস্টারমশাই, তুমি এগুলো কি বলছো? এতদিন কেন আমাদেরকে বলনি? এখন যেই রুদ্রর নামে এক এক কিছু সবাই বলা শুরু করেছে, এক এক কথা বেরিয়ে আসছে, এখনই তুমি বানিয়ে বানিয়ে গল্পটা বলছো? কার সঙ্গে মিলে এই কথাগুলো বলছো তুমি? কার সঙ্গে মিলে? যা শুনে মাস্টার মশাই পুরো চমকে যায়। তখনই লাবু বলতে থাকে, মা, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? বাবাকে তুমি এই কথা বলছো? বাবা কার কথা এগুলো বলবে বলো তো? বাবা কি সেই মানুষ? কি বলছো তুমি এগুলো? তখনই হৈমন্তীর উপর রেগে যায় লাবু। তারপরেই মাস্টার মশাই বলতে থাকে, না, আমি বলতে পারিনি, আমি অন্যায় করেছি, আমি তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আমি এতদিন এই কথাটা গোপন রেখে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। না হলে আমি যদি এই কাজটা না করতাম, তাহলে কিন্তু এতদিনে এত কিছু হতো না এত কিছু। তখনই রোহিত বলতে থাকে, জেঠুমনি, তুমি এগুলো কি বলছো? কি বলছো এসব? তখন লাবু বলতে থাকে, বাবা, তুমি বীরু বাচ্চার সন্তানের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিলে? একবারও ভাবলে না? আমার কথা একবারও ভাবলে না তুমি? এমন একটা ক্রিমিনালের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলে। তখনই মাস্টার মশাই খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রুদ্রর এইসব কথা শুনে হৈমন্তী নিজেকে সামলে রাখতে পারে না। তখনই হাত থেকে ঘটিটা পড়ে গেলেই লাবু বলতে থাকে, মা। তখনই হৈমন্তী মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই তখন লাবু এসে সবাই ধরলে হৈমন্তী সবাইকে বারণ করে আর বলতে থাকে, না, আমাকে একদম কেউ ধরবে না। তারপরে দেখা যাবে হৈমন্তী নিজের ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।